আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের বই, বুঝছো? এটা এই বইটি হচ্ছে আমাদের, এটা পড়ছি আমরা। এখন এখানে যে ইউনিট ওয়ানটা আছে না, ইউনিট ওয়ানের মধ্যে ABCD, তারপরে হচ্ছে উচ্চারণ। হ্যাঁ, এগুলি হচ্ছে উচ্চারণ। তো উচ্চারণগুলি তো আগে তো তোর ইংরেজি পারতে হবো, তারপরে না উচ্চারণ। সেই হিসেবে এই উচ্চারণগুলি পরে, এগুলি দরকার নেই। উচ্চারণ তো উচ্চারণ, পাড়াটা হচ্ছে আসন, সেই হিসেবে উচ্চারণটা ইউনিট ওয়ান বাদ। এরকম পৃষ্ঠগুলি বাদ দেওয়ার পরে তারপরে এটা যেটা তোর পড়া ছিল বলতেছিস, তোর পড়া হয় নাই, এটা বললে কাজ হবে না, পড়তে হবে এরকমভাবে। আই আই কি আই আমি, মি আমাকে, মাই মাইন মাই মাইন আমার, ওই আমরা, আস আমাদেরকে, আওয়ার্স আমাদের, ইউ তুমি তোমরা, ইউ তোমাকে তোমাদেরকে, ইউর্স তোমাদের, দেই তারা, দেম তাদেরকে, দেয়ার্স তাদের, হি সে, হিম তাকে, হিস তার। এরকমভাবে যারা সব পড়বি, তারপরে উপরে এরকমভাবে পড়বি। আমি, ওই আমরা, ইউ তুমি, দেই তারা, হি সে, ইট ইহা, মা বাবা। এগুলি পরের পর্যন্ত চালু হয়ে যাবে, তখন তোর আজকে নতুন পড়া হচ্ছে এগুলো। হ্যাঁ, তো নতুন পড়ার মধ্যে আছে কি দেখ দিয়ে, জাস্ট ফার্স্ট সহজ কিছু জিনিস তোকে প্রথমে দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, আমরা যে আরবিতে মাছদার পড়ছি না, মাছদার, ইংরেজি মাছদার হচ্ছে এগুলো। আই অর্থ তুই জানোস কি, ইউ, উই, ইউতে দেই দ্বারা, হি ইত্যাদি, এগুলো মাত্র এখানে পড়ে আসলি। তো এগুলি মূলত এখানে নিয়ে আসছে, এগুলির পরে জাস্ট একটা করে ভাত খালি ঢুকাই দিছে, তাহলেই একটা বাক্য হয়ে যাচ্ছে। ইট মানে কি, খাওয়া। আই ইট যদি বলা হয় তাহলে আমি খাই। ইট মানে কি, খাওয়া। যদি উই ইট বলা হয় তাহলে কি, আমরা খাই। এরকমভাবে পুরা ধরে সবগুলি তোকে পড়তে হবে, অর্থাৎ পুরা ধরে তখন পড়বি। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, দে ইট তারা খায়, হি ইটস সে খায়, সি ইটস সে খায়, ইট ইটস ইহা খায়, মা ইটস মা খায়। বুঝছস? এই জিনিসটা তো আর চালু করতে হবে। এটাও যেহেতু আজকে পড়া হয় নাই, বিপদ আসছিস, তাহলে এটার সাথে তোর এই পড়াগুলো থাকবে। হ্যাঁ, তারপর এখানে একটা জিনিস যেটা সামনে আসবে, তোকে এখনই বইলে রাখি। ইট মানে খাওয়া, কিন্তু এখানে ইটস 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 এখানে কিন্তু বাড়তি একটা এস দেওয়া হয়েছে। এসটা কেন দিল? বাড়তি এসটা দেওয়ার কারণ হচ্ছে যে, যেটা মাদ্রাসার পড়াবার জন্য সবচেয়ে বোঝা সহজ ডাইরেক্ট কথা হচ্ছে কি, যে ওয়াহেদ গায়েব। ওয়াহেদ গায়েবের পরে যদি কোনো ভার্ব আসে, অর্থাৎ একটা ভার্ব মানে কি, মাজদার অথবা ফেল, এই ফেলের ফাইল যদি ওয়াহেদ গায়েব হয়, মোট কথা কি, এই ফেলের ফাইল যদি ওয়াহেদ গায়েব হয়ে থাকে, তাহলে এই ফেলের শুরুতে এস কিংবা এস যুক্ত হয়। এখানে এস যুক্ত হয়েছে, বিভিন্ন জায়গায় স্থান ভেদে এস যুক্ত হবে। তো এস নিয়ে তোর ভাবতে হবে না, অধিকাংশ জায়গায় এস হবে। জাস্ট তুই এতটুকু তোর খেয়াল রাখতে হবে। বুঝতে পারছস? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ ওয়াহেদ গায়েব যদি কোনো ভার্বের ফাইল হয়, তাহলে সেই ভার্ব অথবা সেই ফেলের শেষে এস যুক্ত হবে। সেই হিসেবে হি, সি, ইট, নুহা, এই চারটি কিন্তু ওয়াহেদ গায়েব। হিও আমাদের সামনে নাই, এগুলি একটা কিন্তু নাই। সেই হিসেবে প্রত্যেকটা হচ্ছে ওয়াহেদ গায়েব, যার কারণে এর মাজদার অথবা এর ফেলের শেষে এস যুক্ত হয়েছে। সেই হিসেবে হবে কি, হি ইটস সে খায়, ইউ ইট তুমি খাও, দে ইট তারা খায়। এটা কিন্তু গায়েব, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ওয়াহেদ না, এটা হচ্ছে জমা গায়েব। সেই হিসেবে এখানে এসটা যুক্ত হবে না। হুট কথা ওয়াহেদ গায়েবের মধ্যে খালি এস যুক্ত হবে, সোজা কথা, শেষ। এই জিনিসটা তুই যখন পড়ে ফেলবি, তখন আমি তোর কাছে বিভিন্ন ধরনের বাক্য জিগাবো। যেমন ধর, নো অর্থ কী, KNOW মানে হচ্ছে নো, মানে কি, চেনা জানা। এখন উই নো মানে কি, উই নো মানে মাত্র পড়ে আসলি, উই ইট আমরা খাই, তাহলে উই নো মানে কি, আমরা চিনি। এখানে আমরা চিনির পরে যদি একটা শব্দ তুই যদি ধরাই দেস, তাহলে ওই জিনিসটাকে আমরা চিনি, শেষ। তো উই নো ইউ,
আমরা তোমাকে চিনি। উই নো মাহবুবা, আমরা মাহবুবাকে চিনি। উই নো ইব্রাহিম, আমরা ইব্রাহিমকে চিনি। ঠিক তদ্রুপ উইয়ের জায়গায় নুহা হবে, ইট হবে, সি হবে, ইউ হবে, অমুক হবে, তমুক হবে। এই দুইটা মাছদারি আপাতত জন্য থাকলো। নৌ চেনা, ইট খাওয়া। নৌ চেনা, ইট খাওয়া। আই ইট আমি খাই, আই নো আমি চিনি। উই ইট আমরা খাই, ইউ ইট তোমরা খাও। এর থেকে বাক্য কেমন হবে? আই ইট আমি খাই রাইস, আমি ভাত খাই। তারপরে উই ইট আমরা খাই, উই ইট আইসক্রিম আমরা আইসক্রিম খাই। তারপরে ইউ ইট তুমি খাও, একটা বানায় কয় ইউ ইট ফিশ, তুমি মাছ খাও, সহজ কথা বাংলা হয়ে গেল। তারপরে নোজ নৌ এগুলো যখন আসবে তখন জাস্ট পরবর্তীতে একটা মানুষের নাম অথবা কোনো একটা শব্দের নাম অথবা কোনো স্থানের নাম যদি তুই দিয়ে দেস, যে উই নো মিরপুর, আমরা মিরপুর চিনি, অর্থাৎ মিরপুর আসা যাওয়া আছে আমাদের, এই আর কি। এখানেও দেখ এই যে হি কিন্তু ওয়াহেদ গায়েব, আর সেই ওয়াহেদ গায়েবের শেষে কিন্তু এসটা যুক্ত হয়েছে। সেই হিসেবে হবে কি হি নোজ মাহবুবা, শি নোজ মাহবুবা। এখানে কিন্তু নোজ উচ্চারণটা জ হবে, বুঝছস? উচ্চারণটা জ কেন হবে এটা বইয়ের শেষে পড়বি, এটা আপাতত পড়ার শেখার দরকার নেই কেন এখানে জ হইল, কখন এসের উচ্চারণ জ হবে আর কখন দন্তস্ব হবে এটা অনেক পরে জানবো, আপাতত জানার দরকার নেই। জাস্ট এতটুকু তুই জান যে ওয়াহেদ গায়ে বলে এস হবে, নোজ হবে, ওকে? এই আর কি। ঠিক তদ্রুপ নিচের যে ইটা আছে এই জিনিসটা হচ্ছে তার তোর আসল পড়া, যে ইংরেজি বাক্যে যে কাজ করে বা যার দ্বারা কোনো কাজ সংগঠিত হয় তাকে বলে সাবজেক্ট। বাংলায় আমরা আরবিতে আমরা বলি ফাইল। আর আমরা উপরে বাক্যগুলিতে দেখতে পেলাম কি উই, আই, ইউ, দে ইত্যাদি, এরা হচ্ছে বাক্যে সাবজেক্ট, অর্থাৎ কোনো কাজ করতেছে এই জিনিস হিসেবে ব্যবহার হয়েছে, সেই হিসেবে তারা হচ্ছে সাবজেক্ট। আর বাক্যে কে বা কী দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে সাবজেক্ট পাওয়া যায়। সহজ জিনিস, সাবজেক্ট চেনার জন্য সহজ জিনিস, যে খায় সে খায় না, তুই যদি প্রশ্ন করস কে খায় তাহলে সে খায়, সেটা হচ্ছে সাবজেক্ট, এই আর কি। যাই হোক এই জিনিসটা একটু বুঝিস, একটু খেয়াল কর। তারপর আগের পড়াটা একটু সবার আগে চালু করবি। আগের পড়াটা চালু করার পরে এখানে এসে এই পড়াটা চালু করে ফেলাবে। এই পড়াটা চালু করে বিভিন্ন ভার্ব সামনে আসবে অবশ্য, এগুলি দিয়ে প্র্যাকটিস করবি। বেশি বেশি যত প্র্যাকটিস করবি তত তোর পড়ার সাথে তোর সম্পর্ক বাড়বে, তত তোর কথাবার্তার জন্য চালু হবে। প্র্যাকটিস যত কম তত তুই খারাপ ছাত্র, প্র্যাকটিস যত বেশি তত তুই ভালো ইংরেজি বলতে পারবি। বুঝতে পারছস? প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে তোর বড় পড়া। প্র্যাকটিস যত বেশি করতে পারোস, এখন থেকে কি করবি, এই টাইপের যত সব ভার্ব আছে আস্তে আস্তে নতুন নতুন ভার্ব শিখবি, আর এগুলোর সাথে লাগাবি। ভার্বের পরে একটা শব্দ লাগাবি, ভার্বের আগে আই, উই, ইউ, ইট, নুহা, অমুক তমুক ইত্যাদি লাগাবি। ভার্বের পূর্বে সেই ভার্ব অনুযায়ী একটা শেষের শব্দ লাগাবি, তাহলে একটা পরিপূর্ণ বাক্য গঠন হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।